अब कोलकाता शहर के तालाबों की पहचान के लिए होगा एक विशेष नंबर। तालाबों या जलाशयों के लिए पी फॉर पॉन्ड होती है। भले ही किसी जमीन और तालाब या घर और तालाब एक साथ हो, जल निकाय भूमि को अलग से पी के साथ यानी पॉन्ड के साथ गिना जाएगा। कोलकाता की पर्यावरण को बचाने के लिए नगर पालिका की नई पहल, ताकि जलाशय की जमीन तय की जा सके। कोलकाता नगर निगम के मेयर फिरहाद हकीम ने कहा है कि इसके परिणाम स्वरूप जल निकाय धीरे धीरे कम हो रहा था। भले ही घर, जमीन और तालाब एक साथ थे, नगर पालिका की इस पहल के बाद जलाशयों को कम करने का सिलसिला थम जाएगा। उन्होंने कहा है कि अगले 2 से 3 महीने के भीतर कोलकाता शहर में और अधिक बिना मूल्यांकन वाली संपत्तियां नहीं रहेंगी, यानी नगर पालिका कोलकाता शहर की सभी संपत्तियों को कर निर्धारण के दायरे में लाएगी। जिन जमीनों या घरों के मालिक नहीं मिल सकते, उन्हें कोलकाता नगर पालिका के तहत लाया जाएगा। वहीं कोलकाता नगर पालिका शहर की जर्जर इमारतों पर भी सख्त रुख अपना रही है। जर्जर मकानों के ढहने से मौत के मामले पहले भी आ चुके हैं। इसके दोहराव के बावजूद कई अभी भी खतरनाक घर ऐसे नहीं हटाए गए हैं। मानसून के मौसम में जर्जर घरों को फिर से कोलकाता नगर निगम नोटिस भेजेगा। अगर इस बार भी कार्रवाई नहीं की गई तो सरकार कोलकाता नगर पालिका की ओर से अधिग्रहण कानून लाएगी, लेकिन उस समय मकान में रहने वालों और मालिकों को कब्जा प्रमाण पत्र दिया जाएगा। অ্যাকাউন্টে টাকা দিয়ে দিত, সাসপেন্সে পড়ে থাকতো। সেইটার জন্য মানুষ এসে এখানে ঘুরে বেড়াতেন সাসপেন্ড অ্যাকাউন্ট অ্যাডজাস্ট করার জন্য। এখন আর কাউকে কলকাতা কর্পোরেশনে আসতে হবে না, অনলাইনেই রিকোয়েস্ট পাঠাবে, আর অনলাইনেই সাসপেন্স অ্যাকাউন্ট তার প্রত্যেকটা প্রিমিসেসেরই এখন আলাদা করে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। সেই অ্যাকাউন্টে সাসপেন্সের টাকাটা অটোমেটিক ঢুকে যাবে। তার মানে কলকাতা কর্পোরেশনে আর কারণ সাসপেন্স বলে আর পয়সা থাকবে না, সবকটাই প্রিমিসেস নাম্বারে ঢুকে যাবে যদি তিনি চান। অনেকের আছে যেখানে ধরুন ডিসপিউট আছে, কোর্টে কেস আছে, উনি একটা কোর্টের অর্ডারে সাসপেন্স দিয়ে দিয়েছেন, সেট ব্যাপারটা আলাদা। আর বাদবাকি জায়গায় সাসপেন্সের অ্যাকাউন্ট উনি চাইলে অনলাইনে ওটা আমাদের ওনার মেন অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা দ্বিতীয় হলো যে আমাদের আবার বিল্ডিং ডিপার্টমেন্টকে আমরা আবার নির্দেশ দিয়েছি, যেহেতু বর্ষা আসছে বা এসে গেছেই, আরেকবার করে বিপজ্জনক বাড়িগুলো যেখানে যেখানে আছে সেগুলোকে সব নোটিশ আরেকবার করে দিয়ে সেই বাড়িগুলোর বাসিন্দাদের অনুরোধ করা যে আপনারা দয়া করে এসে নিরাপদ স্থানে থাকুন, কারণ আপনার জীবন সংশয় হবে। আপনি জানেন যে কালকেই বৃষ্টিতে 2টো বাড়ি ভেঙে পড়েছে এবং 2 জন মারা গেছে। এটা অত্যন্ত দুঃখজনক। বাড়িতে আমরা এখনই, যদিও বিধানসভায় আইনটা এখনও পাস হয়নি, কিন্তু বাড়িতে এখনই আমরা পজেশন সার্টিফিকেট দিয়ে দেবো। যারা ধরুন বাড়ি ছাড়বেন তাদের পজেশন সার্টিফিকেট দেবো। বাড়িটা যদি ভবিষ্যতে কোনো দিন ডেভেলপ হয়, ওনার যে অংশ সেটা সুরক্ষিত থাকবে, সেটা আমরা করে দেবো। এটা আমি লাইটিং ডিপার্টমেন্টকে 40 বার বলেছি যে কেবল থাকবে না, কেবল সরিয়ে নেবেন, কারোর ব্যবসার জন্য কোনো জায়গায় করবেন না। আরেকটা জিনিস যেটা আমি কিছু কিছু জায়গায় দেখলাম যে প্রত্যেকটা লাইট ল্যাম্পপোস্টে ওই যে ডেঞ্জার মার্কস দিয়ে ওটা একটা ওই স্কেচ করে নিতে, ওটা একটা করে দিন। না, আনঅ্যাসেস প্রপার্টি সব আমরা অ্যাসেসমেন্টের আওতায় নিয়ে এসেছি। আমি নিজে একটা বিল্ডিংকে একটা মিটিং করেছিলাম অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের সাথে। দেয়ার শুড নট বি এনি আনঅ্যাসেস প্রপার্টি, এটা লিখে নিন আপনি। দেয়ার রোড ওয়াইজ আমরা ধরে একদম প্লট ওয়াইজ ধরে ধরে সব অ্যাসেসমেন্টের আওতায় নিয়ে আসবো। কোনো অ্যাসেসমেন্ট প্রপার্টি থাকবে না। যে প্রপার্টিটার মালিকানা পাবো না সেটা কলকাতা কর্পোরেশনের নামে হয়ে যাবে, তারপর তিনি মালিকানা দেখিয়ে তার হয়ে গেলে করিয়ে দেব। আর সেকেন্ড হচ্ছে যে পুকুরের ক্ষেত্রে এবার থেকে আমরা একটা করে নতুন অ্যাড্রেস দেব। পুকুর ধরুন আপনার বাড়ি হচ্ছে এই 8/20/30, আর ওটা হয়ে যাবে পি স্ট্রোক ওই 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 একটা ধরুন 48, আগের নাম্বার 49,
পি মানেই হয়ে গেল সে পন্ড, পন্ড করে তার একটা আলাদা অ্যাসেসমেন্ট, পন্ডের একটা অ্যাসেসমেন্ট হয়ে যাবে, তার কত কাঠা পন্ড, তার কত, সেটা পুরো একটা আলাদা করে হয়ে যাবে। কারণ করছি কি, অনেক জমির মধ্যে পন্ড আর জমি একসাথে আছে, এবার জমি বাড়িয়ে 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 নোংরা ফেলে 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 পন্ডটাকে করে দিল। এবার পন্ডটা 2 কাঠার পন্ড না 20 কাঠার পন্ড বোঝা যাচ্ছে না, সেই জন্য পন্ডটাকে আমি একটা ঠিক করেছি যে আলাদাভাবে অ্যাসেসমেন্ট করব। কেএমডিএকে অলরেডি, আমি যেহেতু এখন কেএমডিএর চেয়ারম্যানও হয়েছি, আমি কেএমডিএকে অলরেডি বলেছি যে সব কটা করে প্রপার্টি হলে বড় করে বোর্ড লাগাও, যেরকম যে দিস প্রপার্টি বিলংস টু কেএমডিএ, এবং নিয়ে নেব। যদি কোথাও ইলিগাল থাকে কেএমডিএর প্রপার্টিতে কেউ বাড়ি বানিয়ে নিয়ে যায়, বাড়ি শুদ্ধ নিয়ে নেব। আপনি জানেন একটা মানে হাইকোর্টের একটা দারুণ কেস ছিল ভগবতী প্রসাদ ব্যানার্জি, গভর্নমেন্টের ল্যান্ড অ্যালট হয়েছিল, তারপর হাইকোর্টের অর্ডারে বাড়ি শুদ্ধ নিয়ে নিয়েছিল গভর্নমেন্ট। সুতরাং হাইকোর্টের এই অর্ডারটা অলরেডি আছে সল্টলেক। এটা 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 দেখতে হবে, এটা তো আমি জানি না যে স্পেসিফিকভাবে কেউ কমপ্লেন করেনি, আর এটা আমার জানাও নাই, কারণ কোনো আবাসিকভাবে নিয়েছে না কেউ সত্যি ব্যবসার জন্য নিয়েছে এটা তো আমার জানা নেই, কিন্তু স্পেসিফিক কমপ্লেন পেলে নিশ্চিতভাবে আমি এটা বলতে পারবো। আপনি যদি আমাকে অ্যাড্রেস দিয়ে দেন তাহলে আমি ওটাকে ইনকোয়ারি করে আমি আপনাকে বলতে পারবো। এগুলো আমিও খবরের কাগজে পড়লাম। আমি ডিপার্টমেন্টকে বলেছি যে আনঅ্যাসেসড কী করে থাকছে, সব প্রপার্টি শুড বি, আমি আসার পর থেকে বলছি, দেখুন এত বড় কলকাতা, কোথায় কোন বিল্ডিংয়ে অ্যাসেসমেন্ট হয়েছে না হয়েছে যে আমাদের পক্ষে বলা সম্ভব না, কিন্তু আমি এর আগে অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টকে নিয়ে কিছুদিন আগে বসেছিলাম, বসে বলেছি, ইনস্ট্রাকশন দিই যে সব প্রপার্টিকে অ্যাসেসমেন্ট করো, যেটা কেএমডিএর আছে নাম বদলায়নি সেটা কেএমডিএর নামে অ্যাসেসমেন্ট করো, কিন্তু অ্যাসেসমেন্টটা হয়ে যাবে। যেটা ঠিকার যেটা ধরুন আরআর, তো আরআরের কারোকে দেওয়া হয়নি, তো আরআরের নামেই অ্যাসেসমেন্ট হবে, কিন্তু অ্যাসেসমেন্ট হবে। একটু সময় দিন, 2-3 মাস, আমাদের কলকাতায় আর আনঅ্যাসেসড কোনো প্রপার্টি থাকবে না। সেগুলো দেখার জন্যই তো ইন্সপেক্টররা, নিশ্চিতভাবে তারা ঘুরে নোটিশ দেবে, এবং চেঞ্জ অফ ইউজ তো আমরা অ্যালাউ করছি, সেটা করে নেব। 10 এবং 12 নম্বর হচ্ছে ভ্যাকেন্ট ল্যান্ড, 11 নম্বরে বাড়ি করার পারমিশন ছিল, কিন্তু 10, 11, 12 মিলিয়ে 4 তলা বাড়ি। আপনারা কি কেএমডি এর ল্যান্ড আপনারা আমি এটাকে আগে কেএমডিএতে ভেরিফিকেশনে পাঠাতে হবে। আপনি একটা কমপ্লেন আমায় জমা দিন। এটা আমাদের কমপ্লেন নয়, এটা ইচ্ছে বাড়ি। আপনি আমাকে একটা কমপ্লেন জমা দিন, আমি এটা ভেরিফিকেশনে পাঠাবো। কেএমডি যদি বলেন নয় তাহলে আমরা ভেঙে দেবো। ইচ্ছে বলে একটি বাড়ি বসবাতে রয়েছে, এটা তার। দেখুন আমরা এই সব উত্তর দেবো না, আমাকে কমপ্লেন পেলে আমি অ্যাক্ট করবো।